নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। তৃণমূল কংগ্রেস কমিটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে পতাকা আজকে আমরা উত্তোলন করছি, ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় ১৬ নম্বর ওয়ার্ডের আপনাদের হৃদয়ের আপনাদের মেয়ে বা যাকে সারা বছর আপনারা পান, চিনু দাস মহাশয়া এখানে উপস্থিত আছেন। আমাদের যারা ১৬ নম্বর ওয়ার্ডে বহু দীর্ঘদিন রাজনীতি করেছেন, বিমল দা আছেন এখানে, অলোক দা নেই হয়তো, আমাদের কল্যাণ বাবু রয়েছেন, অজিত দা রয়েছেন, কী নাম আপনার, প্রদীপ দা, আমাদের সর্বোপরি সবাই সিনিয়র যারা আছেন, বাবন দা রয়েছেন, আমাদের পাঠক দা যাকে আমরা জানি, সকলেই এখানে রয়েছেন, বুদ্ধদা রয়েছে, পরিদা রয়েছেন, আর মহিলা যারা আমার মা বোন এসেছেন প্রত্যেককে আমি বড় জোরে প্রণাম ভালোবাসা সেলাম জানাই। আর এখানে উপস্থিত আছেন ১৬ নম্বর ওয়ার্ডের আমাদের সেক্রেটারি, সর্বদা আমরা যাকে কাছে পাই, আমাদের সকলের প্রিয় অভিজিৎ শাহ বুদ্ধদা, ও ১৬ নম্বর ওয়ার্ডের যিনি সর্বদা সবসময় থাকে যুবর আমাদের সভাপতি, আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের যুব নেতা শরৎ নায়ক, ও আমাদের সকল আমাদের এখানে যারা মা বোনেরা সিনিয়র দাদা যারা আছেন, দিলেন্দাকে বলবো একটু সামনে আসতে দেওয়ার জন্য। আর আমি বলবো এখন আমাদের প্রথমেই আমরা শুরু করব আমাদের জাতীয় পতাকাটা উত্তোলনের মাধ্যমে ১৬ নম্বর ওয়ার্ডের আমাদের সকলের প্রিয় বলছি ন্যাশনাল ফ্ল্যাগটা কাছে দিয়ে स्वाधीन भारत की स्वाधीन भारत की स्वाधीन भारत की जय हिंद स्वाधीन भारत की स्वाधीन भारत की আপনি ঠিক করলেন তো ম্যাডাম। স্বাধীন ভারত কি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। যেটু একটু তাকাবেন এদিকে, যেটু একটু তাকান। স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত কি জয়, স্বাধীন ভারত জয়। কাপড়টা ঠিক দাও এবার বলতে দলীয় ফ্ল্যাগ। বর্তমান আমাদের ১৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সকলের প্রিয় শ্রদ্ধেয় লাইটটা একটু সামনে নিয়ে যাও তো, বুদ্ধদাকে দিতে শুনি, বুদ্ধদাকে দিতে। হ্যাঁ দিদি মাথা করো ধরে, দিদি একটু দাঁড়াও, ধরে দাঁড়াও, এদিকে টাকা এদিকে। হ্যাঁ বঙ্গ সন্তান বঙ্গ নারীকে আমার আন্তরিক প্রীতি ভালো। আমার পরিচয়, আমি সেনাবাহিনীতে চাকরি করি। যেটা আমাদের দুঃসাহসিক অভিযান, সেটা আমাদের নিত্যদিনের কাজ। লেহ লাদাখে সিয়াচিনের বর্ডারে আমরা আমাদের ভারতের অস্ত্র নিয়ে সীমান্ত রক্ষা করছি। আমরা পতাকা উত্তোলন করে যখন আসবো, তখন পতাকাটা আমার শরীরে যেন জোড়ানো থাকে। আমাদের ছুটে গেলে সৎ হতে হবে, সৎ হতে হবে, ভালো হতে হবে, বাচ্চা হতে হবে। আমরা প্রমাণ করেছি, খবর নিয়েছি যে আমার মৃত্যুর আগে যদি আমার শহীদ হই, তাহলে মৃত্যুকে আমি হত্যা করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমবেত হয়েছে। আমাদের গর্বের দিন আজকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ১৬ নম্বর ওয়ার্ডের কমিটির পক্ষ থেকে এবং আমাদের পৌরমাতা চিনু দাস মহাশয়ের নেতৃত্বে আমরা সমবেত হয়েছি আজকে শুভ লগ্নে, এত গর্বের দিনে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের চিনু দাস মহাশয়, আমাদের কাউন্সিলর, উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের সম্পাদক অভিজিৎ শাহ বুদ্ধদা,
উপস্থিত আছেন শ্রীরামপুর সহ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ভাতৃপ্রতিম বন্ধু তন্ময় গুহ, উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃত্ববৃন্দ, আমার অভিভাবক দ্বিজেনদা আছেন, অমরদা আছে, বিমলদা আছে, অলোকদা আছে, তারপরে হরিদা আছে, অজিতদা আছে, আর যার যার নাম নিতে পারছি না আমি ক্ষমা চাইছি। আর সর্বোপরি উপস্থিত আছেন আমার দিদিরা, আমার মা বোনেরা, যারাই আছেন আমার সকলকে আমি রক্তমুখে প্রণাম জানাই। এবং একটা কথা বলতে চাই, আমরা যে স্বাধীনতা দিবস আমরা পালন করছি, খুব দুঃখের বিষয়, কিছুদিন আগে যেহেতু আমরা একটা দলের সাথে যুক্ত, সেই বার্তা না দিলে নয়। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে দু চার কথা বলার আছে। আরজি করে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে কিছুদিনের আগে, যেটাকে নিয়ে একটা রাজনৈতিক রূপ চলছে। কিন্তু এই রাজনৈতিক রূপ থেকে সবথেকে বড় কথা আমাদের জানতে হবে যে যার পক্ষেই এই অন্যায়টা হয়েছে, যিনি রেপিস্ট করেছেন বা যিনি রেপিস্ট হয়ে মারা গেছেন, সেটা কিন্তু খুব নিন্দনীয়। এটাকে সবাই রাজনৈতিক রূপে দেখছেন, কিন্তু আমাদের যে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও আমাদের এই যে রাজনৈতিক রূপটাকে ছেড়ে তিনিও একজন মুখ্যমন্ত্রী, কিন্তু সর্বোপরি তিনি একজন মহিলা। এই যে মহিলা, কিন্তু আপনারা সকলেই জানেন, যবে থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার এসছে, আমাদের জননেত্রী বরাবরই মহিলা দরদি, পুরুষ দরদি নয়, কিন্তু মহিলা দরদি। মহিলার অত্যাচার হলে উনি রাস্তায় নেমে সবসময় ওনার প্রতিবাদ জানান। তো আমি এটাকে আপনাদের কাছে বলতে চাই, আজকে এই শুভ লগ্নের দিনে আমরা যে স্বাধীনতা পেয়েছি, একটা মহিলাকে নিয়ে অন্যান্য দলগুলো রাজনৈতিক যেভাবে করছে, আমরা কিন্তু অপপ্রচার চলছে, সে অপপ্রচারে পা দেবেন না। আপনাদের কাছে অনুরোধ, সকলে সারা রাজ্য জুড়ে সারা মানুষের কাছে আমি এই 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বলতে চাই, আপনারা এই অপপ্রচারে পা না দিয়ে, আমি এই যে ঘটনাটা ঘটেছে, এই যে আরজিকর মেডিকেলে ঘটনাটি ঘটেছে, এটা আমি তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। যেই করে থাকুক না কেন, সে যে দলেরই লোক হোক না কেন, আমরা ওর শাস্তি চাই। মানে এত বড় শাস্তি যা দরকার পড়লে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন দরকার পড়লে ফাঁসিও হবে, সিবিআই তদন্ত হবে, সিআইডি হবে, যা হবে, কিন্তু আমরা সবাই সর্বোপরি যত বড় স্টেপ নেওয়ার নেব। কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে, এই শুভ লগ্নের দিনে স্বাধীনতাভাবে সবাই একসাথে একত্রিতভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা কাজ করব, 16 নম্বর ওয়ার্ডকে এগিয়ে নিয়ে দেবো। আগামী দিনে যাতে শ্রীরামপুর পৌরসভা তথা হুগলি জেলার মধ্যে দেখিয়ে দেবো আমাদের 16 নম্বর ওয়ার্ডও কারোর থেকে কম নয়, কারোর থেকে পিছিয়ে নয়। এই বার্তা দিয়ে আমি শুভ লগ্নের দিনে আজকে আমি শুরু করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নেতাজি অমর রহে। আমার সাথে বলবো, আমরা কি আদৌ স্বাধীন হয়েছি? এই কথাটা এই কারণেই বলছি, যতই হোক কিছু না কিছু কোনো ক্ষেত্রে আমরা একটা পার্টির সঙ্গে জড়িত আছি। তো সেটা হচ্ছে আমাদের সভানেত্রী হচ্ছে আমাদের মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদির যে প্রকল্প, দিদি কীভাবে নারী শক্তির বিরুদ্ধে লড়াই করছে আর নারীদের তুলে ধরছে। আর আজকে এই একটা সামান্য মানে যে ঘটনাটা ঘটেছে, যে আরজিকরের এই যে মহিলা, এটা আমরা একটা মহিলার, এটা আমরা আরও বেশি তীব্র প্রতিবাদ জানাই। এটা আমাদের কাছেও নিন্দনীয়, সবার আগে আমরাও একটা মহিলা, তা আমাদের নেত্রীও মহিলা। তো আমাদের নেত্রী তো সবসময় সব কিছুর বিরুদ্ধে মানে প্রতিবাদ করছেই, কিন্তু এই প্রতিবাদটা হচ্ছে মানে সঠিকভাবে হোক, এটা মিথ্যাভাবে অপপ্রচার করে আরও মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি, এই রাজনীতি আমরা করব না। তাই আপনাদের সবাইকে বলি, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন, আপনারা প্ররোচনায় পা দেবেন না, আপনারা দিদির পথে চলুন। আগামী দিনে আমরাও যারা হচ্ছে মিছিল বের করেছে, আমরাও বসে থাকবো না, কারণ আমরা হচ্ছে সত্যের প্রতীক, সত্যের দিকেই মানে বিচারটা হোক, সেটাই চাই। তাই আপনারা সবাই পাশে থাকুন, সাথে থাকুন। আর আমার এই 16 নম্বর ওয়ার্ডের আজকে যেইটুকু যা আপনারা আমাকে বানিয়েছেন, তার পিছনে আপনাদের অক্লান্ত পরিশ্রম আছে। মা, বোন, ভাই, দাদারা, এখানে আমার অফিসে যারা আছে, আমি পার্টিকুলার সবার নাম নিতে গেলে অনেক বড় সময় লাগবে। তা আমি সেই ক্ষেত্রে আমি যারা সিনিয়র দাদা আছে, অবশ্যইভাবে তাদের অক্লান্ত পরিশ্রম। আর আমার মা বোন যারা আছেন, তারা তো সারাক্ষণ আমার সঙ্গে থাকেন, তাদের তো তুলনায় হয় না। তাই আপনারা প্ররোচনায় পা দেবেন না। আগামী দিনে আমাদের এই স্বাধীনতা থেকে আমরা স্বাধীনতা দিবসের দিন থেকে একটা বার্তায় আমরা নেই, আগামী দিনে আমরা ভালো কিছুর পথে এগিয়ে যাব, ভালো কিছু করব, আরও আমরা দিদির হাত শক্ত করব, আরও আমরা অনেক ভোটে দিদিকে জয় করব, এইটাই আমাদের প্রতিজ্ঞা হোক। এইটুকু বলে আমি আমার কথা দিই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। জোরে হাততালি পরিবার জন্য, দাঁড়াও জোরে করতালি দেবেন। আমাদের ওয়ার্ড নাম, আপনি একটু হাসুন। অজিতদা, আলপনা দি, একটু ওদিকে তাকান, আলপনা দি। কিন্তু আমাদের 26 জোরে হাততালি।
মধ্যে আপনি তো হাসুন। আচ্ছা স্বপ্নজি দিচ্ছেন এখন আমি অভিজিৎ স্যারকে একটু ডাকবো। আরে এটা কমিটি নন পাঠাও। ওই যে আমাদের ওই যে দাদা আচ্ছা পরি দাসকে এবার ব্যাচ করিয়ে নেবো আমরা। আমাদের আছে আচ্ছা চিনু দাস আচ্ছা ম্যাডামকে দিয়ে চিনু দাসকে পড়াবেন। শরৎ চিনু দিয়ে একটু তাকাবেন, চিনু দিয়ে একটু তাকাবেন। আচ্ছা এবার আমরা ব্যাচ করে নেবো। আমাদের 16 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি ও আমাদের সকলের ভাতৃপতি আমার বন্ধু। বলছি সবাই তারপর মালাগুলো ওই ফুলগুলো একবার এখানে দিয়ে ফলো করতে বলছি যারা দেশকে মাতারাম জয় হিন্দ। এখন ব্যাপার হচ্ছে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদেরকে পরাধীনতার যে চেষ্টা করা হচ্ছে, আরজিকরের ঘটনা সবাই জানেন। আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমার কথা হচ্ছে কেউ দোষী যখন দোষী হয়েছেন সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে, তার বিচার ব্যবস্থা চলছে। আমি বলছি যেই ঘটনা ঘটেছে নক্কারজনক ঘটনা, তার বিরুদ্ধে আমরা তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি এই 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। কিন্তু আমার কথা হচ্ছে যে সব প্রতিবাদ ঠিক আছে, কিন্তু যারা চেষ্টা করছে প্রতিবাদের নামে, যারা মানুষকে উৎখাত করেছে ওই বিজেপি সিপিএম, আবার এই খ্যাবলা জলে মাছ ধরার চেষ্টা করেছে, যারা সুরক্ষা দিতে পারে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে মানুষকে, মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো 16 নম্বর দিবসের প্রাক্কালে আর 16 নম্বর ওয়ার্ডে দেখা গেল যে এক অভিভাবক রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনি আপনার ওয়ার্ডে নবীন নাগরিককে সম্বর্ধনা দিচ্ছেন, কী বলবেন? বলবো এটাই, কারণ নবীন না হলে প্রবীণের জন্ম হয় না। নবীন আছে বলেই তো আজকে আমরা প্রবীণরা এখানে আসতে পেরেছি। ওনারা সুখ দুঃখের থেকে অনেক দিন থেকে এই ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন, তাই ওনাদের তো সম্বর্ধনা আগেই দিতে হবে। তাই আজকে আমরা এই সম্বর্ধনার আয়োজন করছি। 78তম স্বাধীনতা অনেক কষ্ট করে ভারতবর্ষ তার স্বাধীনতা অর্জন করেছে। সেই স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক মহিলারা রয়েছে, যে মহিলাদের কিন্তু আমি মহিলা এই বার্তা দিতে চাইছি। বার্তা এইটাই, কারণ হচ্ছে আমরা মহিলারা হচ্ছে নারী শক্তি। আর যেহেতু আমি যতই আজকে স্বাধীনতা দিবস হোক যাই হোক, আমি একটা দলের সঙ্গে যুক্ত আছি, তা আমার সেই দলের নেত্রী হচ্ছে আমার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমাদের মমতা মহিমা এত প্রকল্প দিয়েছে, এত প্রকল্পে আমার মহিলারা এত কিছু উপকৃত হয়েছে। তো সেক্ষেত্রে আমরা মহিলারা তো সবসময় আগে এগিয়ে থাকবো, আর আগামী দিনে আরও বেশি কিছু করবো, আরও আগে উন্নয়নের পথে এগিয়ে যাবো। এটাই আমাদের কাম্য। আপনার নাম? আমার নাম চিনু দাস, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নমস্কার।